টানা কয়েকদিনের ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য এখন পুরোপুরি উত্তপ্ত। এই পরিস্থিতিতে ইরানের এক শীর্ষ সেনা কর্মকর্তা এমন মন্তব্য করেছেন যা গোটা অঞ্চলে নতুন করে পারমাণবিক উদ্বেগ সৃষ্টি করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের জ্যেষ্ঠ কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ইসরায়েল যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে পাকিস্তানও তার জবাবে ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে। রেজাই আরও দাবি করেন, পাকিস্তান মুসলিম বিশ্বের ঐক্যের পক্ষে অবস্থান নিয়েছে এবং ইরানের পাশেই রয়েছে। এছাড়া তিনি জানান, ইরান এখনও তার সব শক্তি প্রকাশ করেনি। তবে পাকিস্তান সরকার এখন পর্যন্ত এই মন্তব্যের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। যদিও দেশটি ইরানের অবস্থানকে একাধিকবার কূটনৈতিকভাবে সমর্থন জানিয়েছে এবং এই সংঘাতে তেহরানকেই সরাসরি সমর্থন জানিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের এই কথিত আশ্বাসকে সরাসরি সামরিক প্রতিশ্রুতি হিসেবে না দেখে কৌশলগত কূটনৈতিক বার্তা হিসেবেই ব্যাখ্যা করা হচ্ছে। কারণ ইসরায়েল ইরানের এই সংঘাত এখন কেবল মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই। এতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় শক্তিগুলো ও দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো। বিশ্বে বর্তমানে 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, যার মধ্যে ইসরায়েল ও পাকিস্তান উভয়ের কাছে রয়েছে এই মরণাস্ত্র। আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে যদি ইরান যুক্তরাষ্ট্রের উপর হামলা চালায় তাহলে মার্কিন বাহিনী এমনভাবে জবাব দেবে তা ইতিহাসে নজিরবিহীন হবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানান, ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে পশ্চিমাদের উদ্বিগ্ন হওয়া উচিত, কারণ এই বেপরোয়া রাষ্ট্র গোটা বিশ্বকে যে কোনো সময় বিপদের মুখে ঠেলে দিতে পারে। পশ্চিমারা দখলদারদের সমর্থন দিয়ে মারাত্মক ভুল করছে। এই পারমাণবিক হুমকি এবং কূটনৈতিক অবস্থান বিশ্ব রাজনীতিতে একটি নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। ইরান ইসরায়েল সংঘাত যদি আরও তীব্র হয় তাহলে সেটি দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতেও সরাসরি প্রভাব ফেলতে পারে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।